হ্যালো বন্ধুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অবশেষে শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা আসছে, যেটা কিনা 2026 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। আর সেই সিনেমার নাম হচ্ছে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, যেটা কিনা 90 দশকের কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারই কিনা প্লে করবে শাকিব খান। এখানে বেশ ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে মোশাররফ করিম এই সিনেমাতে অভিনয় করব, তাও আবার পিচ্চি হান্নানের চরিত্রে নাকি মোশাররফ করিম অভিনয় করবো। তো দেখা যাক এই দুই লিজেন্ডারি অ্যাক্টর মিলে কি একটা দামাকা নিয়ে আসতে পারে। এখানে কিন্তু আরেকটা বিগ নিউজ আছে, সেটা হচ্ছে ওপার বাংলার সিরিয়ালের নায়িকায় যে পাখি নামে যারা আপনারা চিনেন, সেই মধুমিতা সরকার কিন্তু এবার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতেছে। আর এই সিনেমা কিন্তু ডিরেকশন দিতেছেন নতুন একজন পরিচালক, যে কিনা এর আগে নাটক নির্মাণ করছে, কিন্তু এটাই তার প্রথম সিনেমা। নাম হচ্ছে আবু হায়াত মাহমুদ। তবে যাই হোক, নতুন ডিরেক্টর বলে যে সে ভালো কাজ করতে পারবে না এমনটা তো কথা না। নতুন ডিরেক্টর তো মেহেদী হাসান হৃদয় ছিল, সেও কিন্তু বরবাদ সিনেমাতে পুরা ইন্ডাস্ট্রি কিন্তু দেখা দিছে যে নাটকের ডিরেক্টররাও ভালো সিনেমা নির্মাণ করতে পারে, বা নতুন ডিরেক্টররাও কিন্তু ভালো সিনেমা নির্মাণ করতে পারে। কারণ একটা মানুষ যদি কাজ জানে, সে কাজটা কোন জায়গায় করতেছে এটা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কাজটা কেমন হইতেছে, ওইটাই কিন্তু মূল ফ্যাক্ট। তবে যাই হোক, এই যে নিউজটা শুনলা, শাকিব খান এবার মধুমিতা সরকার এবং মোশাররফ করিমের সঙ্গে একইভাবে একসাথে স্ক্রিন শেয়ার করতেছে, এই বিষয়টা তোমরা কোন দৃষ্টিতে দেখতেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর তাছাড়া এই সিনেমা তো আসতেছে রোজার ঈদে, কিন্তু সিনেমাটা মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। তো এই নিউজটা শোনার পর তোমরা যারা শাকিব খান আছো, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো এই ছিল এখন প্রমোটার ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।